আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আলু ভাজবো। এই পানি পড়তেছে, ধুয়ে রাখছি, পানি পড়তেছে নিচে। তো আলু ভাজিতে আজকে আমি পেঁয়াজ দিব না, শুধু কাঁচা মরিচ দিয়ে ভাজি করবো। তো এখানে কড়াই গরম করতে দিছি। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পর আমি অল্প একটু জিরা দিব। জিরাটা ফুটে গেছে, এখন আমি মরিচ গুলো দিয়ে দিই। আমার মরিচটা এখানে ভাজা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেবো। আলুটা শুধু আমি তেলের মধ্যে ভাজবো। তো আলুটার মধ্যে আমি অল্প একটু আদা রসুন বাটা দিব, আর একদম অল্প জিরা দিব। তারপর এখানে দিব একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া, আর অল্প একটু লবণ দিয়ে, যদি লবণটা লাগে পরে আমি আবার দিয়ে দিব। এখন সবগুলো মশলা আমি ভালো করে মিক্স করে নিব। মশলাটা আমার আলুর সাথে মিশে গেলে আমি এখন একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে আলুটা সিদ্ধ হয় আর আলুর ভিতর থেকে পানিটা বের হয়ে আসে। ঢাকনাটা উদাম করে দেখি আমার আলু থেকে পানি বের হয়ে শুকে গেছে এবং আলুটা নিতে ধরে যাচ্ছিল। তো এখন আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিব। তো আলু ভাজার প্রথম অবস্থায় আলুটা কিন্তু মানে কড়াইয়ের সাথে লেগে যাবে, তারপরে তখন ভাজা হয়ে যাবে, তখন আলু থেকে প্রচুর তেল ছাড়বে। আর প্রথম অবস্থায় তেলও দিতে হয় অনেক, ভাজা শেষ হলে সেই তেলটা কিন্তু বের হয়। বিয়ে বাড়িতে আমরা যেগুলো আলু ভাজা খাই সেগুলো ডুবো তেলে ভাজে, ওই জন্য ঝুড়ো ঝুড়ো আর হলো কোনোটার গায়ে কোনোটা লেগে থাকে না। আর আমরা বাসায় যেগুলো আলু ভাজি সেগুলোর মাছ অল্প তেলে ভাজা হয়, এই জন্য একটার সাথে আরেকটা লেগে যায়। আলুটা আমার ভাজতে ভাজতে আয়ান উঠে কান্না শুরু করে দিয়েছে, এই জন্য আয়ানের বাবা এখন আলুটা ভাজতেছে আপনাদের দেখায়। এই তো আয়ানের বাবা আলুটা এখন ভাজবে। তো আয়ানের বাবাও কিন্তু অনেক সুন্দর রান্না পারে, মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়ায়। তো একটু থাক, একটু ভাজা ভাজা হোক, চুলাটা বাড়ায় দাও। তো আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। মাঝখানে একটু আয়নের বাবা ইয়ে করছিল, আপনাদের দেখাইছিলাম। পরে আয়নের বাবার কাছে আয়নের রেখে আসে ইয়ে করতেছি, আলুটা ভাজতেছি। তো আপনারা তো জানেনই, যাদের বাসায় একটা দুষ্টু বাচ্চা আছে, তাদের বাড়ির কি অবস্থা, কি করে সারাক্ষণ সারাক্ষণ দুষ্টামি জ্বালাতন করতেই থাকে। আর ও তো বাড়িতে একাই, ওর আর কোনো ভাই বোন নাই, বা আর কেউ নাই, ওর চাচাতো ফুফাতো কোনো ভাই বোন নাই, ওই বাসার মধ্যে একাই। তাই সারাক্ষণ সবাইকে জ্বালাই, পরে নিয়ে সবাই ব্যস্ত। তো এখন আমি আলুটা এখন সুন্দর করে ভেজে নেই, শেষে আপনাদের দেখাচ্ছি, ততক্ষণ অপেক্ষা করো। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এর মাঝখানে কারেন্ট চলে গেছিল দেখে মাঝখানের অংশটা আপনাদের দেখাইতে পারিনি। তো এখন আলুটা আমি সাইড করে রাখছি কড়াইয়ের মধ্যে, যাতে তেল যেগুলো দিছিলাম সেগুলো বের হয়ে আসে। আপনাদের ভিডিওর শুরুতেই বলছি যে আলু ভাজার সময় অনেকগুলো তেল দিতে হয়, পরে তেলটা এমনি এমনি বের হয়ে আসে। তো সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।